মাই ইনস্টা অ্যাকাউন্ট গট হ্যাকড। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এত সিকিউরিটি, 2 factor অথেন্টিকেশন, স্ট্রং পাসওয়ার্ড, লগইন অ্যালার্ট, এত কিছু থাকার পরও আমি কখনো হ্যাকিং এর শিকার হবো আমি কখনো ভাবতে পারিনি। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে, আজ হয়তো আমি হ্যাকিং শিকার হয়েছি, কাল হয়তো বা আপনি হতে পারেন। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আমার সাথে যা হচ্ছে তা কাল আপনার সাথে হতে পারে। তো বেসিক্যালি ঘটনাটা শুরু হয় গভীর রাতে, যখন আমি ঘুমিয়েছিলাম। মেবি তখন ভোর 4:49 আই গেস এরকম সময় হবে। তো আমি তো ওইগুলো জানতাম না ফার্স্টলি। তো আমি যখন সকালে ঘুম থেকে উঠি, ওঠার পর আমি ইনস্টা অ্যাকাউন্ট চেক দিই। আই এম লিটারালি শক। আমি ইনস্টাতে কোনোভাবে লগ ইন করতে পারতেছিলাম। লিটারালি আমি সবকিছু আমার ওকে আছে, সবকিছু ওকে থাকার পর আমি সাবমিট করতেছি, আমার লগ ইন হয়ে যাচ্ছে না। দেন আমি টোটালি তো অবাক যে ভাই কিভাবে, আমার তো গতকালকে বন্ধ ঠিক আছে সবকিছু, তো আমি এখন লগ ইন করতে পারতেছি না। দেন আমি আমার একটা ফেক অ্যাকাউন্ট ছিল, তো এখান থেকে আমি আমার মেইন ইনস্টা অ্যাকাউন্টটা চেক দিই যে কি হয়েছে মূলত। তো আমি ইনস্টাতে দেখি যে কিছু উল্টাপাল্টা পোস্ট লাইক ক্রিপ্টো টাইপ, তো ক্রিপ্টো কারেন্সি টাইপ কিছু পোস্ট, আর কিছু এই মিস্টার বিস্টের ফেক প্রমোশনে কিছু ফিশিং লিঙ্ক দেওয়া, মানে পোস্ট করে আবার স্টোরিও দেওয়া। আমি তো অবাক ভাই, আমি তো এই ধরনের কোনো পোস্টই করিনি। প্লাস ইলন মাস্ক নেওয়া কিছু উল্টা পোস্ট। সো এগুলা বোঝার সাথে সাথে আমি তো তৎক্ষণাৎ প্যানিক না হয়ে আমি অ্যাকশন নেওয়া শুরু করি, যে আমি বুঝতে পারছি যে আমার অ্যাকাউন্ট টোটালি হ্যাক হয়ে গেছে। তো এখন আমার রিকভারি করে নিতে হবে। তো বেসিক্যালি এটার জন্য আমি প্রায় 1-2 ঘন্টা অনেক ট্রাই করার পরে আলটিমেটলি আমি অ্যাকাউন্টগুলো আবার রিকভারি করতে পারি। তো রিকভারি করার সময় আমি লগ ইন অ্যাক্টিভিটিসে দেখি যে বিভিন্ন জায়গা থেকে আমাকে অনেকবার লগ ইন রিকোয়েস্ট দিতে 2টা লোকেশন থেকে আমার ইনস্টা অ্যাকাউন্ট আমার ইনস্টা মূলত 2টা অ্যাকাউন্ট, একটা পার্সোনাল ইনস্টা অ্যাকাউন্ট আর একটা হচ্ছে আমার বিজনেস অ্যাকাউন্ট। তো আমার বিজনেস সহ আমার পার্সোনাল 2টাই আমার টোটালি হাত থেকে চলে গেছিল। তো ওইটা হওয়ার পরে আমি যখন আরেকটা কথা বলি, আমি ব্যাকআপ আনছি কিভাবে। তো ব্যাকআপ মূলত আনার সব থেকে ইজি আমার, মানে কি বলবো, এটা যদি না থাকতো আই থিঙ্ক আমি এই 2টা অ্যাকাউন্ট আমি অ্যাক্সেস করতে পারতাম না বা রিকভারি করতে পারতাম না। তো বেসিক্যালি আমার অ্যাকাউন্টসগুলো আমার এনআইডি দিয়ে ভেরিফিকেশন ছিল, এবং আমার যেটা বর্তমান অরিজিনাল এনআইডি কার্ড আছে, ন্যাশনাল আইডেন্টিফিকেশনের যে কার্ডটা আছে, ওইটাই আমার মানে ফেসবুক, ইনস্টাগ্রাম সব সোশ্যাল মিডিয়াতে অ্যাড করা। তো ওই আইডেন্টিটির কারণে আমি সহজে ব্যাকআপ আনতে পারি। তারপর এটা বিষয় ছিল না, তো আমি লিটারালি দেখি যে অনেক মানুষ এগুলো ভিউ করে পাচ্ছে, এবং আমার এই পোস্ট দেখে আমার কিছু ফ্রেন্ডরাও আমাকে মেসেজ দিচ্ছে। তো আমি বিষয়টা বুঝতে পারছি। তো তৎক্ষণাৎ এই পোস্টগুলো আমি ডিলিট করি। দেন আমি যখন এগুলো আমি বুঝতে পারি, তো আমি আমার যারা আমার পার্সোনাল যে ফ্রেন্ডগুলো যে সাথে আমি কথা বলি, তাকে আমি বলছি বিষয়গুলো। তো দেখেন, আজকে যে আমার সাথে ঘটনাটা হয়েছে, এটা আমি কোনোদিন বিন্দুমাত্র আমি কল্পনা করতে পারিনি, এবং এটা যে কি কারণে হয়েছে সেটা আমি এই পর্যন্ত আইডেন্টিফাই করতে পারতেছি না। বিকজ আমার দেখা ক্ষেত্রে আমি কোনো প্রকার, ভাই বর্তমানে আমাদের জেনজি ভাই কোনটা স্ক্যাম না সবাই বুঝে। এই পর্যন্ত আমি কোনো ফিশিং লিঙ্কে আমি ক্লিক করি নাই, প্লাস উল্টা সফটওয়্যার আমার ফোনে নাই। দেন আমি জানি না, বাট আই গেস আমার যে পার্সোনাল মেলটা আছে, এই মেলটা কেউ না কেউ হয়তো বা কেউ না কেউ কাছে কোনোভাবে পৌঁছাইছে। ওই মেলটা দিয়ে তারা বিভিন্নভাবে আই ডোন্ট নো কি মেথড ইউজ করছে, বাট আমি সবকিছু চেক করছি, আমার এখান থেকে কোনো উল্টাপাল্টা আমি লগ ইনও করি নাই, দেন আমি কোনো কিছু করিও নাই। এখন জানি না এখন কিভাবে হ্যাক হয়েছে। তো আমি এটাও এখন আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি মূলত আমার কি ফল্ট আসছিল, যে তারা আমার টোটালি আমার ফুল অ্যাকাউন্টটার অ্যাক্সেস নিয়ে নেয় কিভাবে। তো এটা আমি এখন বোঝার চেষ্টা করতেছি, জানি না, আই হোপ আমি পাই যাবো। বাট এইটুকু পর্যন্ত শেষ হলেও পারা যেত, বাট এটা হয় না। তো আমি আমার ইনস্টা অ্যাকাউন্টটা আমার ব্যাক করার সাথে সাথে আমার মাথায় এটাও ক্যাচ করছে যে আমার তো আদার সোশ্যাল মিডিয়াও আছে, যেহেতু আমার সেই ইনস্টা 2টা অ্যাকাউন্টে অ্যাক্সেস নেওয়া বলছে। তো সেক্ষেত্রে সে তো চাইলেই অবশ্যই আমার মেইন ফেসবুক আইডি তো অ্যাক্সেস নিতে পারে।
কারণ আপনার ফুল অ্যাকাউন্টটা কিন্তু সবকিছু মেটার আন্ডারে, ইনস্টা, ফেসবুক, থ্রেডস, হোয়াটসঅ্যাপ সবকিছু আপনার একই প্ল্যাটফর্ম মেটা। সো আই গেস আমি তখন ভাবতেছিলাম হতে পারে যে তারা আমার আজেস অ্যাকাউন্টও অ্যাটাক চালাতে পারে। তো এটার বেসিসে আমি আজেস অ্যাকাউন্টসগুলো টোটালি মানে ফুল ফ্রেশভাবে টোটালি সেট আপ করে ফেলছি। কারণ আমি টোটাল আমার মাথায় এগুলো চিন্তা আসার সময় আমি এটা করে নিছি। কারণ আলটিমেটলি আমি যদি নিজেও হ্যাকার হইতাম তো অবশ্যই আমি এটাই করতাম, যে আমি যেহেতু তার একটাতে আমি অ্যাটাক চালাই পারতেছি না, তো আমি বাকিগুলোতে অ্যাটাক চালাই। তো ইভেন আমি সেটাই হয়েছি। ইভেন আমার ফেসবুক অ্যাকাউন্টসে প্রায় 30, 40, 50 বার হয়ে গেছে। প্রায় আমাকে ইচ্ছে মতো লগ ইন অ্যাটেম্পটস এগুলো আসতেছে, মানে লগ ইন করার চেষ্টা করতেছে কিন্তু পারে নাই। বেসিক্যালি বিভিন্ন তারা একবার আপনার সাউথ কোরিয়া, ইউনাইটেড স্টেট, ক্যালিফোর্নিয়া এই আদার্স বিভিন্ন কান্ট্রির মানে লোকেশন থেকে অ্যাক্সেস করার চেষ্টা, তখন বুঝতে পারছি অবশ্যই এটা আইপি প্রুফিং করে তারা বারবার অ্যাটাক চালাইছে। তারপর তো আমার তো টোটালি সবকিছু সেট করা হয়ে গেছিল, পরে তেমন কিছু করতে পারে নাই। প্রায় এখন 1-1.5 দিন উপরে হয়ে গেছে এবং তখন কোনো প্রকার সমস্যা হয় নাই, সবকিছু সেফ আছে, সবকিছু আমার হেফাজতে আছে। আমরা অনেকেই মনে করি যে আমার অ্যাকাউন্টে কি আছে, আমার অ্যাকাউন্টও বা কে বা হ্যাক করবে, আমার অ্যাকাউন্টে তো সিকিউরিটি অন করে আছে বা এগুলোর কথা বলে আমিও ভাবতাম। বাট ইন রিয়ালিটি আমার লাইফে এই ফার্স্ট টাইম এরকম কিছু আমি শিকার হয়েছি, আমি কোনোদিন এরকম কিছু শিকার হয়নি। তো এটা শিকার হওয়ার পরে আমার অঙ্গভঙ্গি চেঞ্জ হয়ে গেছে। সো আমি বলবো যে আপনি টোটালি আপনার অ্যাকাউন্টটা যতটুকু সেফে রাখা যায় সেফে রাখবেন। কারণ আলটিমেটলি যদি আপনি সেলিব্রিটি মানুষ না কি মানুষ, হ্যাকার ভাই এসব দেখে না। হ্যাকার দেখবে ভাই আপনি তার ট্র্যাপে পড়ে গেছেন কিনা। যদি একবার তার ট্র্যাপে পড়তে পারেন কোনো না কোনো, আবার হ্যাকাররা বর্তমানে এত স্মার্ট হয়েছে আপনি কল্পনা করতে পারবেন না তারা কি লেভেলে যাইতে পারে। একবার যদি আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নিয়ে নিতে পারে তো ওই অ্যাকাউন্টের সাথে আপনার কি না করতে পারে সেটা আপনার ধারণারও বাইরে। আরেকটি বিষয়, আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্ট বা আপনার যেই সোশ্যাল মিডিয়াসগুলো আছে ওইগুলোকে টোটালি আপনার কিভাবে কি কি স্টেপে আপনার টোটালি সিকিউর রাখবেন ওইগুলো নিয়ে আমি কমেন্টে বিস্তারিত আমি লিখে দেবো। কারণ আমি ওই প্রত্যেকটা স্টেপ যদি আলোচনা করি তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো ওই ম্যাটার্সগুলোর মধ্যে আপনার হয়তো বা কিছুগুলো করে রাখছেন, আবার কিছুগুলো করেন নাই। তো আপনি চেষ্টা করবেন যে টোটালি আপনার সকল সোশ্যাল মিডিয়াসগুলো টোটালি সিকিউর থাকুক। ইউটিউব হইতে পারে, ফেসবুক হইতে পারে, ইনস্টাগ্রাম হইতে পারে, হোয়াটসঅ্যাপ হইতে পারে, যে কোনো হইতে পারে। তো আপনি চেষ্টা করবেন যাতে সবগুলা আমি যে মেথডগুলো আমি আপনাদের বলবো ওই মেথডগুলো অনুসারে করবেন। ইউটিউব থেকে ইজিলি আপনি এগুলো দেখে নিতে পারেন পরবর্তীতে। আমি জাস্ট ওই স্টেপগুলো আপনাদেরকে কমেন্টে একটু কাইন্ডলি চেক করেন, কমেন্টে আমি হয়তো আমি পিন করে রাখবো, ওইটা একটু চেক করবেন। ওইগুলো একটু ফলো করলে আপনার মোটামুটি আই গেস সিকিউর, অন্তত সিকিউর বিষয়টা আমি বলতে পারি। কারণ এর বাইরে যদি কেউ অ্যাক্সেস চালায় তাহলে হইতে পারে যে আপনার ফোনটা তার কাছে আছে, বা আপনার হয়তো বা আপনার কোনো ফ্রেন্ড বা যে কেউ হইতে পারে আপনার ফোনটা কিছুক্ষণের জন্য হইলো আপনার ফোনটা হাতে নিচ্ছে, এরকম হইতে পারে। আপনার ফোন যদি আপনার কাছে থাকে এবং আপনি মেথডসগুলো আপনারা যদি মানে এই স্টেপগুলো যদি আপনি ফলো করে রাখেন অ্যাকাউন্টে, আপনার অ্যাকাউন্টে কেউ অ্যাক্সেস করতে পারবে। তো এটুকু আমি আপনাদের বলে রাখবো। যদি আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমন কোনো ধরনের পোস্ট দেখেন যা আমার ব্যক্তিত্বের সাথে যায় না, যা প্রতারণামূলক, ঘৃণা, ধর্মভাবনা এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানো, এরকম যদি কোনো আপনি পোস্ট বা এগুলো দেখে থাকেন, অ্যাক্টিভিটিস দেখে থাকেন, তাহলে আপনি যাচাই বাছাই না করে বিশ্বাস করবেন না। আলটিমেটলি বর্তমানে 95%, এখন 2026-এর কথা যদি চিন্তা করুন, 95% আপনার টোটালি ফেক। মানে আপনার ফিডে যা আসতেছে তাই বিশ্বাস করে নেবেন না, এটার যুগ এখন চলে গেছে। এখন তো ভাই এখানে 95% এআই জেনারেটেড ইমেজ ভিডিও সবকিছু এআই হয়ে গেছে। মানে আপনি একটু ফেসবুকে স্ক্রল করবেন, জাস্ট সবকিছু এআই, হয়তো এআই ভিডিওস আসবে না, হয়তো অন্য কোনো ভিডিওস আসবে, আর কোনো নিউজ আসলো ওটাও ফেক। তো কোনটা আসল কোনটা ফেক এটা এখন বর্তমানে বোঝাটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। মানে বর্তমানে এই সময়ে, আমার আজ থেকে 10 বছর আগে চিন্তা করলে বিষয়টা ভিন্ন থাকতো, কিন্তু এখন অন্যরকম হয়ে গেছে। দেখেন আলটিমেটলি আমিও নিজে কোনোদিন এই টাইপের হ্যাকিং শিকার হবো আমি কোনোদিন কিন্তু ভাবতে পারি নাই। তাই আপনি যদি এটা ভাবে থাকেন যে আপনি কোনোদিন হ্যাকিং এর শিকার হবেন না, তাহলে আপনি ভুল। আপনি টোটালি আপনার ফুল সোশ্যাল মিডিয়াসগুলা যতটুকু সম্ভব আপনার সিকিউর রাখার চেষ্টা করবেন। প্লাস তো আমি পরিশেষে একটাই কথা বলবো, দি নেক্সট বিটকয়েন কুড বি ইউ। স্টে সেফ, স্টে সিকিউর।
থ্যাংক ইউ গাইস।